আজ মূলত কিসের প্রোগ্রাম ছিল? আজকে দেখুন, কালকে আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস মানে আমাদের সবার কাছে একটা আনন্দের দিন। আমাদের গণতন্ত্রের জন্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটা আনন্দের দিন। কিন্তু এই স্বাধীনতা দিবসে আমরা দেখেছি প্রচুর মানুষের ক্ষেত্রে হয়তো খাদ্য সামগ্রী বা এই ধরনের অভাবগুলো এখনও রয়েছে। কেননা রেশন যে সিস্টেমটা রয়েছে, ভারতবর্ষ বিশ্বের সবথেকে সর্ববৃহৎ রেশন সিস্টেম প্রোভাইড করে। তার বাইরেও রেশন দুর্নীতির মাধ্যমে এমন কিছু মানুষকে বাদ দেওয়া হয়েছে যারা রেশন পাওয়ার যোগ্য ছিল। প্রত্যেকটা মানুষের কাছে যাতে পেটের ভাত থাকে, স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু করে সরকারের যে রেশন ব্যবস্থাকে স্বচ্ছতার সঙ্গে নিয়ে আসার চেষ্টা চলছে তার এবং একই সঙ্গে হর ঘর তিরঙ্গা যে কার্যক্রম রয়েছে প্রত্যেকটা প্রান্তিক পরিবারের। কারণ দেখুন, স্বাধীনতা দিবসে আনন্দ সবার, এখানে ধনী গরিব কোনো বৈষম্য নেই। প্রত্যেকটা প্রান্তিক পরিবারের ঘরেও যাতে তিরঙ্গা পতাকা উত্তোলন হয়, জাতীয় পতাকা উত্তোলন হয়, তার জন্য আমরা কতটা ঘরে তিরঙ্গা দিলেন? 8টা পরিবার, যেহেতু 8টা স্বাধীনতা দিবস, 8টা পরিবারকে আমরা খাদ্য সামগ্রী এবং 8টা পরিবারকে আমরা জাতীয় পতাকা তুলে দিয়েছি এবং ছোটো ছোটো বাচ্চাদের আমরা চকলেট বা কিটক্যাট যেটা বলুন, এবং তাদের হাতে ছোট্ট জাতীয় পতাকার প্রতীক দিয়েছি, যাতে আমাদের যারা পরবর্তী জেনারেশন আসতে যাচ্ছে, ভারতবর্ষের যারা পরবর্তী জেনারেশন, ভারতবর্ষের মেরুদণ্ড, তাদের মধ্যে দেশের অখণ্ডতা, দেশের যে ঐক্য, সেই নিয়ে একটা বাতাবরণ এখন থেকেই তৈরি হয়। উদ্যোগের মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, এই উদ্যোগে আরেকটা অন্যতম দিক রয়েছে, সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে আমরা সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তার মূল কারণটা হচ্ছে যারা নেতাজিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে, তারা আমাদের দেশে কেউ হতে পারে না। নেতাজিকে যারা অপমান করবে তারা বাঙালি হতে পারে না, তারা রাষ্ট্রবাদী হতে পারে না, তারা ভারতীয় হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় তো বলা হচ্ছে নেতাজিকে তো অপমান করা হয়েছে। হ্যাঁ, যদি কেউ অপমান করে থাকে, যেই বলে থাকুক, সেই সাংসদ হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কেউ আইনের বাইরে না, কেউ আইনের ঊর্ধ্বে না, তাকে গ্রেপ্তার করা হবে, অলরেডি গ্রেপ্তার করাও হয়েছে। তো নেতাজিকে যারা অপমান করছে, আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, ভারতীয় যে অশোকনগরের যে রাষ্ট্রবাদী নাগরিক সমাজ রয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা রয়েছেন রাষ্ট্রবাদী মানুষ, নেতাজিকে যারা অপমান করছেন তারা কেউ হতে পারে না। কিন্তু আজকে নেতাজির পক্ষে দাঁড়িয়েও যারা কথা বলছেন, তাদের দেখতে হবে তারা কারা। যারা একসময় নেতাজিকে তোজর কুকুর বলেছিলেন, যারা একসময় নেতাজিকে প্রতিক্রিয়াশীলদের দালাল বলেছিলেন, সেই কমিউনিস্টরা। কারণ আজকে 14ই আগস্ট আমাদের দেশভাগ হয়েছিল। কারা দেশভাগ করেছিল? সেই সময় কংগ্রেস ছিল, সেই সময় কমিউনিস্টরা ছিল, তারাই দেশভাগ করেছিল। কারণ সেই সময় তো বিজেপি ছিল না। তো দেশভাগ তো তারাই করেছিল, দেশকে রক্তারক্তি তারাই করেছিল, নেতাজিকে তোজর কুকুর বলেছিল তারাই। এই ইতিহাসও কেউ ভুলে যায়নি। সম্মান দেওয়াটা কংগ্রেস আমলে যে অসম্মানটা করা হয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর সম্মান প্রদান করা হয়েছে। এর পরবর্তীতে কি করার প্ল্যান রয়েছে? এর পরবর্তীতে দেখুন, আমরা 80টা পরিবারকে কিন্তু কখনো আমরা তাদেরকে আমরা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এসে লাইনে দাঁড় করাইনি। আমরা প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছাবো। এখনও পর্যন্ত 35টা পরিবারের কাছে পৌঁছানো হয়েছে, খুবই সময় স্বল্প। বাদবাকি পরিবারগুলোর কাছেও আমরা পৌঁছাবো, তাদের হাতে খাদ্য সামগ্রী, জাতীয় পতাকা তুলে। পরিবারগুলোর কাছে আপনারা নিজেরাই যাচ্ছেন? একদম নিজেরাই যাচ্ছে, তাদের কাউকে লাইনে দাঁড় করিয়ে সময় নষ্ট করে কিচ্ছু না। তাদের সম্মান আমাদের সম্মান, দেশের সম্মান। অনিকেত দে, অশোকনগর রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের অন্যতম সদস্য। স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা প্রাক একটা জনসেবামূলক কাজে আমরা আজকে সমবেত হয়েছি কাজের জন্য। আজকে আমাদের প্রান্তিক মানুষদের জন্য আমাদের খাদ্য সামগ্রী বন্টন করব আমরা, এবং তাছাড়াও আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা চেয়েছি প্রতি ঘরে ঘরে আমাদের জাতীয় পতাকা যেন লাগানো থাকে, এবং সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী বার্তা সব ঘরে ঘরে আমরা বিতরণ করব। আজকে আমরা সেই জন্যই একসাথে সমবেত হয়েছি এই মহতী যজ্ঞের জন্য, এবং আগামী দিনে আমরা যাতে আরও বেশি এই কাজ করতে পারি, আমাদের জনগণের কাছে এই আবেদন রইল, তারা যেন আমাদের আরও বেশি উৎসাহিত করে, আমরা যেন আরও জনসেবামূলক কাজকর্ম করতে পারি এবং জনগণের সেবা করতে পারি। তিরঙ্গা বা খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন, তাদের অনুভূতিটা কী ছিল? তারা সত্যি খুব আপ্লুত, এবং তারা সত্যি আমাদের খুব উৎসাহ দেখিয়েছেন, এবং তারা নিজেরা ভীষণ খুশি হয়েছেন যে আজকে আমরা এই মহতী কর্মযজ্ঞে একসাথে সমবেত হয়েছি, এবং আগামী দিনে যাতে আমরা আরও বেশি এই ধরনের সামাজিক কাজকর্ম করতে পারি সেই দিকে তাকিয়ে আমরা প্রত্যেক। তো আজকে আমরা যে মহতী কর্মযজ্ঞে উপনীত হয়েছি, সবাই মিলে একসাথে আমরা একত্রিত হয়েছি জনসেবামূলক কাজকর্ম করার জন্য, এবং মানুষ সত্যি খুব আপ্লুত এবং উৎসাহ দিচ্ছেন আমাদের, এবং আমরাও যাতে আরও বেশি এই কাজ করতে পারি। আগামী 81তম স্বাধীনতা দিবসে হয়তো আমরা আশা রাখছি মানুষের সহযোগিতা নিয়ে আমরা যেসব বাড়ি গেলেন তারা লাইনে না দাঁড়িয়ে খাবার পেল। হ্যাঁ, তারা লাইনে না দাঁড়িয়ে, এটাও তাদের প্রতি তো একটা সম্মান জানানো। আমরা উপযুক্ত সম্মান তাদেরকে দিয়েছি, এবং তারা নিজেরা ভীষণভাবে আপ্লুত, এবং তারা এই সেবামূলক কাজে
তারা ভীষণ বেশি আনন্দিত এবং আমরা আগামী দিনেও এর থেকেও বেশি যাতে এই কাজ করতে পারি, জনসেবামূলক আরও অন্যান্য অনেক কাজ আছে সেগুলো যাতে আমরা করতে পারি, সেই হিসেবে আমরা জনগণের কাছে বার্তা দিলাম যে সবাই যেন আমাদের এই মহতি কর্মযজ্ঞে যেন উৎসাহ প্রদান। আমি রাজ্য মহিলা মোর্চায় আছি সদস্য এবং অশোকনগর বিধানসভায় আমি একজন কর্মী হিসেবে সবার সাথে একত্রিত হয়ে কাজ করছি। আপনার নাম? সোনালী দেবী।